আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা যে অধ্যায়ের উপর কাজ করতে চাই সেটা হচ্ছে দশম শ্রেণীর 2.1-এর 7-এর খ। এই অধ্যায়টা আমরা কটা ইতিমধ্যে আমরা আলোচনা করছি। এবার আমরা 7-এর খ-এর উপর ইনশাল্লাহ কাজ করব। দেখা যাক ইনশাল্লাহ আমরা কতটুকু কি বুঝতে পারি। আচ্ছা, আমরা লিখি 7-এর খ। অঙ্কটা যে লিখি এটা হচ্ছে ক্রোমোজোরের ধারণা। আমরা একটা বিষয় জানি যে ক্রোমোজোরটা আসলে কি। সমীকরণের দুইটা পদ্ধতি থাকবে, সমানের আগে এবং সমানের পরে। প্রত্যেকের সাথে দুইটা করে গ্রুপ থাকবে, একটা সমানের আগে এবং সমানের পরে। সমানের আগে এবং পরে, এই সমানের আগের প্রথম যেটা এবং ওই সমানের পরে কি প্রথমটা, সমানের আগের একটা প্রথম এবং ওই পরেরটা কি ওর প্রথম। এই প্রথমটা নিয়ে আমরা একটা কি সমীকরণ বানাবো। এই সমীকরণ আমাদের প্রতিস্থাপন কায়দায় পারি, আবার অপনয়ন কায়দায় পারি, যে কায়দায় পারি না কারণ আমরা এক্স বা ওয়াই এর মান বের করব। এখন বের করার নিমিত্তে আমরা আগে অঙ্কটা পাতায় নিবা। অঙ্ক করার মূলেই আমাদের প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, আগে লিখবো ক্রোমোজোরের ধারণা থেকে পাই। ক্রোমোজোরের ধারণা, ক্রোমোজোরের ধারণা থেকে পাই। আমাদের অঙ্কটা আসছে যেমন প্রথমে এক্স মাইনাস কি সি ওয়াই, এই হচ্ছে আমাদের সমানের এক পাশের অঙ্ক, এবং দ্বিতীয় অংশের সমানের প্রথম অঙ্কটা কি আছে, শূন্য। তাহলে এটার পরে কি শূন্য, এটা সমীকরণ আমরা একবারে কি এক ধরতে পারি। তেমনি ভাবে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের আছে এ স্কয়ার আরটা কি সি স্কয়ার, এবং আমাদের পাশে আরেকটা অংশ দিয়ে আছে কি এ ওয়াই মাইনাস কি সি এক্স। এখন আমরা খেয়াল করি আমাদের টার্গেট প্রতিস্থাপন সমীকরণে এক্স বা ওয়াই এর মানটা কোন জায়গায়, সমানের বামে থাকবে, আর সাধারণ সংখ্যার অবস্থান যাবে সমানের ডানে। তাহলে এখন দেখো তো, আগেরটাই কিন্তু আমাদের এক্স ওয়াইটা কি ঠিক ছিল না? আচ্ছা, পরেরটা দেখো তো, এটা আগে কিন্তু আমাদের এক্স ওয়াই নাই, তাহলে আমরা এটা পক্ষান্তর করে নিই। কেমন, আমরা এ ওয়াই এবং সি এক্স আগে নিয়ে আসি এবং এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ারটা কি পরে নিই। আচ্ছা, এবার এটা আমরা সমীকরণ কি বানাতে পারি, সমীকরণ কি এক হয়েছে, এখন সমীকরণ 2। এখন আমাদের টার্গেট থাকবে কেমন, এই যে দুইটা সমীকরণ বানালাম, এই সমীকরণের কোন একটা মানকে আমাদের কেটে দিতে হবে। কোনটা, হয়তো আমরা এক্স কাটতে পারি, আবার কি ওয়াই কাটতে পারি। এখন যদি স্বাভাবিক কাটা যায় তো কাটা গেলামই, যদি কাটা না যায় তাহলে আমরা কি যোগ করে বা বিয়োগ করে বা গুণ করে বা ভাগ করে কোন কাজে একটা মিল করা যায়, সেই মিলগুলো আমরা কাজ করব। এখন তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো আমরা এক্স কাটবো, যদি মনে করি এক্স কাটবো, তাহলে এইটা মিল থাকা লাগবে। কারণ মিল নেই, তাহলে কি করবা, কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ওটা মিল করতে পারি, সেটা কিন্তু আমাদের খুশি। আবার যেমন আমি ওয়াই কাটবো, ইচ্ছা ওয়াইটার অপসারণ কর, মানে এক কথায় এই প্রথম অংশটা সমীকরণ বানিয়ে নিলাম। দ্বিতীয় অপশনের কাজটা হবে কি, কোন একটা অক্ষকে আমরা কি দেবো, বাদ দেবো, হয় এক্স বাদ দেবো নাকি ওয়াই বাদ দেবো। যদি মিল থাকলে ওই মিল না থাকলে আমরা কোনো কিছু গুণ করে ওটা আমরা মিল করবো। তাহলে দেখো তো, আমরা যে মনে করি যে আমরা আসলে কি এক্সটা বাদ দিতে চাই, তাহলে এখন আমাদের এক্সটা বাদ দিতে চাইলে এখানে কি মিল আছে, হেনা আছে কি এক্স, হেনা আছে কি সি ওয়াই। তাহলে এখন যে মনে করি যে এখানে যদি সি দ্বারা গুণ করে তাহলে সি এ সি এক্স, আর এখানে যদি এ দ্বারা গুণ করে তাহলে এ সি এক্স মিল আছে। তাহলে এটা কিন্তু আমরা কাটতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখবো যে সমীকরণ 1 নংকে কি দ্বারা, এখানে অবকার সি, আমরা 1 নংকে সি এবং 2 নংকে কি দ্বারা গুণ করে পাই, 2 নংকে এ দ্বারা গুণ করে পাই। এখন দেখো তো, এটা আমরা যদি কি সি দ্বারা গুণ করে, তাহলে সি কিন্তু এ সি এক্স, এটাই তো কথা। মাইনাস এখন সি সাথে আবার যদি সি গুণ হয় তাহলে কি সি স্কয়ার, ওয়াই তো ওয়াই, আর শূন্যর সাথে কিছু গুণ করলে কে যায়, শূন্য। তেমন ভাবে দ্বিতীয় সমীকরণে আছে, দ্বিতীয় সমীকরণ কত দ্বারা গুণ করবে, এ দ্বারা। তাহলে দেখো তো, এর সাথে এটা যখন গুণ হয় তাহলে এ কি বাড়িয়ে গেল, তার মানে কি এ স্কয়ার সি মাইনাস মাইনাস সি এক্স এর সাথে এ গুণ করলে কি হয়, এ সি এক্স। এবার দেখা এখানে কি এ স্কয়ার সাথে আবার এ গুণ করলে কি, এ 2 4 এ একটা কয়টা হয়, 3টা, মাইনাস এবার এ সি স্কয়ারের সাথে যখন এ গুণ করি তাহলে এ সি স্কয়ার। এবার দেখো তো, এটা আমরা কি করে বিয়োগ করে বা যোগ করে কাট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে গুণ করে যদি মনে করি গুণ করে পাই, না লিখে আমরা এক লাইনে কাজ সেরে দিই যে গুণ করে কি যোগ, গুণ করে কি যোগ, গুণ করে যোগ। আবার বলি সমীকরণ 1 নংকে সি এবং 2 নংকে এ দ্বারা গুণ করে যোগ।
গুণ করে যোগ। এখন সেই কায়দায় লেখে কি, দেখো তো কোন কায়দায় এখন যোগ করে লিখবো নাকি বিয়োগ করে, সেটা কিন্তু এটা দেখে বোঝা যাবে। এটা দেখো তো এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস। তাহলে আবার যদি বলে বিয়োগ করি, আর বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, নিচের চিহ্নটা কি পরিবর্তন করতে হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। যেহেতু যদি আমরা বিয়োগের কথা বলতাম এই জায়গা বিয়োগ করে লিখে, তাহলে কিন্তু এই জায়গা পরিবর্তন করা লাগতো, এখানেও পরিবর্তন, এখানেও পরিবর্তন, এখানেও পরিবর্তন। সেক্ষেত্রে এখানে মাইনাসে তখন কি একটা প্লাস হয়, তাহলে কি এক জাতীয় কোনো কিছু প্লাস প্লাস কাটে না, এক জাতীয় কোনো কিছু প্লাস মাইনাস সেটা কি কাটে। তাহলে এটা আমাদের ভুল হতো, এই জন্য আমরা এখানে কি লিখলাম যোগ করে, কারণ ওরা মাইনাস আর প্লাস তো আছে, তাহলে যোগ করলে তো চিহ্ন পরিবর্তন করা লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি কাটতেও পারতে, তাহলে কাটাটার জন্য যেখানে থাক না কেন, উপর নিচে যেখানে থাক মিল হলে যারা কাটবে। তাহলে এখানে কি আছে কিছু না, মানে কি আছে প্লাস, প্লাস কি ধরা লাগে না, এখানে কি আছে মাইনাস। তাহলে এবার দেখো এক জাতীয় কোন অঙ্ক প্লাস মাইনাস পেলে কি হয়, সেটা কি হয় কেটে যায়। তাহলে দেখো তো এটা কাটা যায়, অবশ্যই যায়। কাটার পর আর এর তো মিল নেই, যোগ বিয়োগ তো করা যায় না। তাহলে কি করবা, প্রথমে যে আছে তার বসাও মাইনাস, দ্বিতীয়টা যে আছে তার বসালাম, ঠিক আছে নি। এবার দেখো শূন্য তো কোনো ভ্যালু নাই, তাহলে সেক্ষেত্রে নিচের ঘরে যারা আছে সেটাই বসালাম, এ সি স্কয়ার। এবার দেখো তো আমাদের কাজটা কি, এখানে দেখবো কমন সূত্র মিডিয়ে অন্য নিয়মে কাজ হয়। তো এখানে আমাদের কাজটা আছে কমন যায়, এটা কি যায় কমন। তো কমন কি যায়, শহরে তো কি মিল আছে দেখো তো, ওয়াইটা মিল আছে। তাহলে ওয়াইটা আমরা কি নিলাম কমন নিলাম, বাইসে আছে কি এখানে এ স্কয়ার মাইনাস এখানে কি আছে সি স্কয়ার, তাই তো। আর এখানে কি কমন যায় দেখো তো, এখানে কমন যা আছে এ কমন থাকে কি তিনটা, একটা আলাদা করে বলে থাকে কয়টা দুইটা। তেমনই এখানে এ আর সি স্কয়ার যদি থাকে, তাহলে আমাদের এটা যদি কমন নেই থাকে কি সি স্কয়ার। আমাদের সময় মানে পেজটা যেহেতু শেষ, আমরা এই জায়গায় আসি। এবার দেখো এখানে আমাদের দরকার হচ্ছে কি ওয়াই এর মান বা এক্স এর মান বের করা। এই অংশে কি আছে এ ইন্টু এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ার, এই পাশে কি আছে এই স্কয়ার সি স্কয়ার একসাথে থাকা মানে কি গুণ আকার আছে, কি আকারে গুণ। আমরা এর আগেও বলেছি সমানের এই পাশেরটা যখন ওই পাশে যায়, তখন কি যে যে অবস্থানে থাকে তার বিপরীত অবস্থানে সে ফিরে যায়। তাহলে এখন একসাথে থাকা মানে গুণ আকারে, তাহলে গুণ